শাহ আলম ফকির বগদাদি প্রথম মারা গেছে। জিনেরা শুয়ারি খোল দি ফেঁসাইতো ওনারা এখানে আনছে। এখানে যার জঙ্গলা ছিল এখানে দাফন করছে। আমার ছেলে কাতারা খেয়েছে হচ্ছে ব্যাংকের মধ্যে, তারা জেল লই গেছে। আমি এখানে 10 টাকা দিই, আল্লাহর কাছে প্রার্থনা করছি। আচ্ছা, আল্লাহ পাকে আমার ছেলেটা মাফ করছে। ইটের গাড়ি আইছে, আমরা বিল্ডিং করছি ইটের গাড়ি। আমার আব্বা কয় এখান দিয়ে ইট লইছেন যা সাবধানে গাড়ি চালাইছে। যারা ড্রাইভারে আমরা কত মাজারের সামনে দিয়ে গাড়ি চালাইছি কিছু আনো আরাম নিকান মা এটা না কইতে কইতে গাড়ি ডাবি গেছে। কাঁচার ভিতরে বৈশাখ টাস খেলছে, খেলার পরে টাকা বেলা সিবাদ রাখে, দাঁড়ির তলে রাখার কারণে এরা পায় না, না পাওয়ার কারণে গালিগালাজ করছে। গালিগালাজ করানোর পরে মনে করেন সকাল না হইতে মনে করেন 3টার দিকে একদম নাকে মুখে রক্ত ছুড়ি, সাথে সাথে শেষ। আসসালামু আলাইকুম দর্শক, ধরে এবং দর্শক চ্যানেল থেকে আমি নিয়ে আসছি আজকে হাজীগঞ্জের থানায়। যে আসলে এখানে কেন নিয়ে আসলাম, এখানে 3জন আউলিয়া একসাথে এসেছিলেন এবং আপনাদের অসংখ্য ঘটনা নিয়ে আজকের এই ভিডিওটা। এখানের এই ভিডিওর যে ইতিহাসটা, এই ভিডিওতে আপনারা যা যা পাবেন আজকে 3জন আউলিয়া, সেই ইতিহাসটা সত্যি অবিশ্বাস্য এবং আমার কাছে অবিশ্বাস্য লেগেছে। এবং বাস্তব ঘটনা বর্তমানে ঘুরে যাওয়া, যে এখন রানিং, আমি যখন আসছি ঠিক কিছুদিন আগেও কিছু ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো নিয়ে আজকের ভিডিও। সঙ্গে থাকবেন, ভিডিওটা দেখতে থাকবেন। আমরা 3জন আউলিয়ার মাজারে আসরে যাচ্ছি। যে 3জন আউলিয়াই একসাথেই এসেছিলেন এই জায়গায়। 3জনের ইতিহাস এবং ওনাদের জীবনীটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য চলে আসলাম। দর্শক, আমি আছি এখন চাঁদপুরে। মাজারটা যদিও নির্মাণাধীন, মানে কিছুদিন হলো এটাকে পুনঃসংস্কার করার জন্য ভাঙ্গা হয়েছে। অল্প কিছু নিদর্শন হয়তো আমরা আপনাদেরকে দেখাতে পারবো। আসসালামু আলাইকুম কাকা, আমি ধর্মীয় এবং দর্শনীয় স্থান চ্যানেল থেকে আমি পীর আউলিয়াদের জীবনী নিয়ে কাজ করি, ওনাদের জীবনী তুলে ধরি। এই যে আমরা মাজারের খুব কাছে চলে আসছি, মাশাআল্লাহ। এই 3জনের জীবনী একসাথে আসলে শোনার চেষ্টা করব, আর চেষ্টা করব 3জনের জীবনীটা একসাথেই আপনাদের মাঝে পাবলিশ করার জন্য। দর্শক, এখানে যারা দেখাশোনা করেন মাজারের এবং এই সংস্কার কাজে বা মাজারের খ্যাতমতে যারা জড়িত আছেন, আসলে ওনাদের সাথে কথা বলবো। আঙ্কেল, আপনি একদম মানে আমাকে শুরু থেকেই বলবেন, মানে ওনারা কিভাবে এখানে আসছেন, কয়জন আসছেন, একদম ইতিহাস শুরু থেকে একটু বলেন। আচ্ছা আচ্ছা, ওনারা 3জন আজমিরে আসিল। আজমিরে থাকার পরে 2 বছর পরে আবান বগদা শরীফের খাদিমে 2জন লোক পাঠাইছে, কইছে 3জন ফকির আছে আজমির শরীফে। তো ওনারা ওই দুইজনে জানে যে এরা 3জন এখানে আছে। এই 3জনে কোনো জানে না, কারণ সেখান থেকে বগদাশ্বরের খাদিমে পাঠাইছে। এখানে আজ গেলে তোমরা আসরের নামাজ পড়ছো, আসরের সময় আছে, আসর পড়ছো? কয় না আমরা পড়ি। নামাজ পড়বা? কহরগুম। এই কথা কয় এই 3জনে নামাজ পড়ি গেলেছে। পড়ানোর পরে হেরা নামাজ পড়ি বাড়ি ছাড়া এই 3জনে কয় তোমরা বগদাতে আইছো, কই থেকে আইসো এটাও জিজ্ঞাসা না, কিন্তু এরা কইতে আছে তোমরা বগদাশ্বরীতে আইলা, আমরা কইলা নামাজ পড়তাম, তোমরা নামাজ পড়িয়া রাইলে, এটা তো কামটা ভালো হইল না। আমরা একসাথে জমাতে নামাজ পড়তাম। সেখান থেকে এই 5জন চট্টগ্রামে আইছে। চট্টগ্রাম থেকে সিলেট গেছে, সিলেট চা বাগান একজন রয়ে গেছে। সেখান থেকে 4জন আছে আমরা মাদারখা মসজিদে। মাদারখা মসজিদে 3জন এখানে রয়ে গেছে। শাহ নুরানি ওসমান বগদাদি গেছে কি মুন্সিরহাট, মুন্সিরহাট, সেখানে ওনার রয়েছে। এখানে যাও নাকি এরা 3জন আসিল। শাহ আলম ফকির বগদাদি প্রথম মারা গেছে। মারা যাওয়ানোর পরে জিনেরা শুয়ারি খোল দি ফেঁসাইতো ওনারা এখানে আনছে। আনি এখানে ধার জঙ্গলা আসিল, এখানে দাফন করছে। দাফন করে এরা ধার জঙ্গলা দি গোড়া দিয়ে গেছে, কারণ ত্রিপুরা রাজ্য, কারণ এখানে মধ্যে লাশ রাখতো না। এরপরে 5 বছর 6 মাস পরে মারা গেছে মীর হোসেন বগদাদি। মীর হোসেন বগদাদির পরে গোলাম হোসেন বগদাদি, আর 6 মাস পরে মারা গেছে। সেই 2জনটা এখানে দাফন করা হয়েছে। এই 3জন আছে এখানে, একজন আছে এরা সব বগদা শরীফ থেকে আছে, একজন আছে সিলেট চা বাগান, আর একজন আছে হাসান মুন্সিরহাট। 3জনের কথাটাই শুনি। তো 3জন এখানে কি সংসার ধর্ম করছেন? না, কোনো সংসার ধর্ম করেন। তো 3জন এখানে যে মারা গেছেন বা এখানে কবর হয়েছে ওনাদের, এখানে না 3জন
এখানে জিনেরাই এগো খেদমত করছে, তখন কোনো এই রাজ্যে মুসলমান ছিল না। তাই? হ্যাঁ, মুসলমান ছিল না, এরা আইছে পশ্চিমবঙ্গ থেকে। আচ্ছা। এটা উদ্দেশ্য হয়েছে আজকে 60-70 বছর, 70-80 বছর। হ্যাঁ। তো এখানে আজকে আঙ্গ দেশের একজন সুজত আলী দরবেশ, ওনার স্বাধীনের সময়, ওনার তাজ্জাতের সময় হানরাজ ভ্যানরাজ এখানে এক দাঁড়ায় থাকতো, আর দুরূদ শরীফ পড়তো, আগরবাতি মোমবাতি জ্বালাইতো। মানুষে পাগল ধারণা করছে, এরা পাগল করছে। এরকম করি ওনা করে যে এখানে 3 জন অলি আছে। এরপরে আমরা যাই ওই না দর্শা হুজুরে আনছি। হুজুর এর কথা বিশ্বাস করে না, আরে পাগল ছাগল কম আনছে। উনিরে আনছি, আরে উনি এখানে মধ্যে দাঁড়াইছে, দুরূদ শরীফ বসছে, জিকির করছে, জিকির করি ওনার কোনা চোখ খাড়িয়ে রয়েছে। চোখ খাড়িতে কতক্ষণ বাদে করলো যে এখানে এই ডাক দিল, এখানে কোনো চিহ্ন আছে না, এই 3 জনের 4 আমাদের ডাক দিছে। ডাক দিয়ে এরপরে ওনার খুঁড়া গালি দিয়েছে, নামও বলে দিয়েছে, অমুক অমুক আছে। উনি ছিল সত্য না বলার ইয়ার দরবেশ সাহেব। উনি খুব বুজুর্গ আছিল। আমাকে দেশে মেঘ নহলে জানলাম যে আমি দোয়া করাইতাম, দোয়ার মধ্যে দিয়ে মেঘ হইতো। উনি এখানে সাব্যস্ত করে দিয়েছে, নাম টাম সব করে দিয়েছে। এরপরে আমরা জিন সাধন করছে যারা, জিনের কাছে বিস্তারিত সব খবর পাইছি। আমরা জানতাম না ওনারা কত বছর আগে আইছে, কেমনে আছে। আজকের থেকে 350 বছর আগে এরা এখানে আছে। ওনাদের উরুস কিভাবে করেন? 3 জনের একসাথে করেন নাকি একসাথে? কি কোন সময় করেন? আমরা প্রতি মাঘ মাসের 10 তারিখ, বাংলা 23 জানুয়ারি 10 মাঘ। আচ্ছা, তাহলে নির্ধারিতভাবে। আচ্ছা, এটা আয়োজনটা করেন কিভাবে? এই এলাকার লোকজন নাকি মানে এলাকার লোকজনে প্রতি সপ্তাহে 3-4 পদের ইয়ে আইয়ে, তবরুক আইয়ে, করছে যে আইয়ে কীভাবে আইয়ে জানি না। তবরুক খায় না মানুষে, তবরুক মানুষে বাড়িতে দিত না। তবরুক প্রতি বৃহস্পতিবার হয়, জিকির আইয়ে, জিকির হয় প্রতি বৃহস্পতিবারে। মানে ভক্তবৃন্দ বিভিন্ন লোকজন এখানে আসে, আমরা চিনেন না জানা না, কিন্তু দূর দূরান্ত থেকে লোকজন আসে। হ্যাঁ, জিকির করে। ও একবারই আইসে সারা সিদ্দিকি বেরি ছাগল গেল আছে, বেরি কোনো ডেট জানি না। আইলে অন ছাগল আনছে, উরুস বাবা আমি উরুসের তার জানি না, তো আনা ছাগল কিনে আনছেন। বাবার আর কোনো সন্তান আর দিয়ে আসলে আমি বহু জায়গায় গেছি, মানুষের কাছে শুনছি বলিয়া 3 জন আল্লাহ রোডি আছে। আমি নিয়ে কইছি আল্লাহ একটা খাসি দিও। এই কথা কখনো পরে আল্লাহ আমার একটা ছেড়ে দিছে। বাবা আমি উরুসের তারিখ জানি না, কে খাদিম এখানে মানুষ চায় না, আমার খাদিম টাদিম খায় না, ওই হাঁটতে হাঁটতে আই। মাশাআল্লাহ। দর্শক, এই মাজারের সংস্কার কাজ চলতেছে, আপনারা দেখতেছেন। আসলে এখানে আপনারা এখানে যে লোকজন আসে, আসলে দূর দূরান্ত থেকে লোকজন আসে এবং এখানে আসার পরে হয়তো নিয়ত মানত নিয়ে আসে, কিন্তু এটা আসলে অত প্রচারিত না। আর এটা নিয়ে হ্যাঁ, কিন্তু তারপরেও লোকজন আসে, কিভাবে চলে আসে। তো যাই হোক, এখানের খেদমতে আসলে এলাকারবাসী খুবই একটা মনোযোগী। ওনারা চায় যে দরবারটা আসলে পীর আউলিয়াদের এটা একটু উজ্জ্বল হোক, আর উজ্জ্বল হোক, এবং নিঃস্বার্থভাবে ওনারা খেদমত করার চেষ্টা করতেছে। হ্যাঁ হ্যাঁ, তাজ্জাতের সময় ওনারা অজু করতে যায়, অজু করেই আসে, আবার কিছুক্ষণ বাদে বিলীন হইয়া যায়। এরকম বহু প্রমাণে আছে। আমার ছেলে কাতারা কেছে হচ্ছে ব্যাংকের মধ্যে, তারা জেল লই গেছে। আমি এখানে 10 টাকা দিই, আল্লাহর কাছে প্রার্থনা করছি। আচ্ছা, আল্লাহ ভাবছে আমার ছেলেটা মাফ করছে। তাই কইছে আর ভাই 25 বছর আসছিল, কইছে এই কেস মাফ পাইত না। আল্লাহ ওলিয়া লাগু ছিলে, আমার ছেলে 1 বছরের ভিতরে খালাস হয়ে গেছে। কত নজদিক দেয়া আইছে, যেমন ধরেন আমগো ইটের গাই আইছে, আমরা বিল্ডিং করছি ইটের গায়ে। আমার আব্বা কয় এখান দিয়ে ইট লইছেন, যা সাবধানে গাড়ি চালাইছে। যারা ড্রাইভার আমরা কত মাজারের সামনে দিয়ে গাড়ি চালাইছি, কিছু হন আরাম নিকন মা, এটা না কইতে কইতে গাড়ি ডাবি গেছে। হ্যাঁ, বাস্তব মসজিদের সামনে সব গাড়ি ডাবি একদম তলমে গেছে। ইয়ার না আমি হেরে যান না, এখানে মাপ টাপ চাই ওলিকে দরবার কাঁদছে, কান্দার পরে ইয়ার গাড়ি স্টার্ট দিয়েছে, গাড়ি আবার অটোমেটিক উঠে চলিস। এইখানে বই টাঁস খেলছে, কোথায় কোথায় এইখানে বই টাঁস খেলছে 7 জন লোকে। এরা কয়েকবার হেগু টাকা লইছে ভোটের তাই। এইখানে ভাই ভাই হই হুগুর মাছ ধরছে আর সামলারা
এই মাছ ধরছে আর আমরা ডাক দিয়েছি রাত্রে যেন ওই টং তুলি মাছ ধরছে আর তাস খেলে তো রাত্রে আমরা কইছি এইটা কালার লিডা দিয়ে না আছে ইয়ার তাস খেলিস বেদবি করিস না। বেদবি করিস না কাজ কি এই কি কইছে রে আল্লাহ পরদিন এরা মরে যাম একজন মরি গেছে ইয়ার পরে 7-8 দিন পরে রাত মারা গেছে 2 দিন মারা গেছে। 4 জন মারা গেছে। মারা গেছে মারা গেছে। আগে অর্ধেক বয়স হয়েছে না আমরা মানা করছি কয়েকবার নজদিক দেয় মানে ভাই তো কইতে আর মানে মাজারের সাথে বেয়াদবি করছে রেজাল্ট পাইছে এখানে এই মাছার ভিতরে কাছারি ছিল কাছারির ভিতরে বৈশা টাস খেলছে খেলার পরে টাকা বেলা সিবাত রাখে দাঁড়ের তলে রাখে রাখার কারণে এরা পায় না না পাওয়ার কারণে গালিগালাজ করছে গালিগালাজ করানোর পরে মনে করেন সকাল না হইতে মনে করেন 3টার দিকে একদম নাকে মুখে রক্ত ছুটি এই সাথে সাথে শেষ আর 3 জন পাগল হয়ে গেছে 1 বছর 1.5 বছর পরে ওরা মারা গেছে কয়েকবার এগুলো নজদিক দেয় আইছে আমরা তাই টাকা নাই টাকা তো আচ্ছা কাকা তাহলে দোয়া করবেন, হ্যাঁ ভালো থাকবেন, দোয়া করবেন। কারণে মাদ্রাসা এলোমেলো হয়ে গেছে শিক্ষা করবে এখন চালাইতে পারবে এখানে মুক্ত পড়ে এখানে ঈদগাহ ময়দান এখানে বহু বছর এটা কি মাদ্রাসা 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 আর এটা হলো হাফিজিয়া মাদ্রাসা নাকি? না এটা মুক্ত মুক্ত না? আচ্ছা আল্লাহ ভরসা, ঠিক আছে। আপনার বিকাশ বা নগদ নাম্বার আছে? আছে আচ্ছা আপনার নাম্বারটা একটু বলেন তো। 018 018 হ্যাঁ 39 39 62 62 00 না 62 00 00 21 21 ওইখানে 11টা দেন তো আবার বলেন। 018 হুম 39 হুম 62 হুম 00 হুম 21 21। আচ্ছা ঠিক আছে, যদি কেউ আপনাদের এই মাদ্রাসার এবং মুক্তবের জন্য কেউ যদি সাহায্য করতে চায়, অনুদান দিতে চায়, তাহলে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে। আপনি তখন বলবেন, হ্যাঁ ওরা অবশ্যই ফোন দিয়ে যারা দিবে তারা বলবে যে ধর্মীয় দর্শনীয় স্থান চ্যানেল থেকে আমরা ভিডিও দেখে ফোন দিছি, ওরা বলবে।